বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি সঞ্জন কুমার প্রবেশিত। সুধী দর্শকবৃন্দ, আজকে দেশে বিদেশের গুরুত্বপূর্ণ খবর খুব সংক্ষেপেই আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পর গতকাল বিকাল 5টায় উভয় দেশের ডিজিএমও স্তরে প্রথম বৈঠকে সীমান্তবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটিও গুলি চলবে না, কেউই একে অপরের উপর আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ করবে না, এই প্রতিশ্রুতি অব্যাহত রাখার সিদ্ধান্ত উভয় দেশের বহাল রাখতে হবে। সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও আলোচনা হয়েছে। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের গুলির লড়াই অব্যাহত। আজ সকালে নিরাপত্তা বাহিনী জানতে পারে বেশ কয়েকজন জঙ্গি এই এলাকায় লুকিয়ে আছে। তাদের খুঁজে অভিযান শুরু হতেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই বেঁধে যায়। তাই সন্ত্রাসবাদীরা লস্করে তৈবার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। গুলির লড়াইয়ে 3 জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী এলাকায় বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমান সংস্থা। যাত্রীদের সুরক্ষায় কখনো ঝুঁকি নেওয়া সম্ভব নয়। সংঘর্ষ বিরতি বহাল থাকলেও সাবধানতার মার নেই, তাই 8টি রুটে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত অবশ্যই জানানো হবে। পাকিস্তান মদতপুষ্ট হ্যাকাররা গত 22 এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে 15 লক্ষ বার সাইবার হানা চালানো হয়েছে এবং 150টি ক্ষেত্রে সাইবার হানা সফল হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী কেবল পাকিস্তান থেকেই নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও সাইবার হানা চালানো হয়েছিল। গতকাল রাত্রে এক মর্মান্তিক ঘটনা ঘটে। অমৃতসরের মাজিটা এলাকায় বিষাক্ত মদ্যপানের ফলে 12 জনের মৃত্যু এবং 5 জন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত অভিযান নেমেছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে। শোনিতপুর জেলার রাঙ্গাপাড়া এলাকায় বন্যহস্তির হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাঙ্গাপাড়ার পাগলাবিল গ্রামের কৃষক কৃষ্ণ খেরিয়া নিজ জমি চাষে হাল চাষ করেছিলেন। সেই সময় পাগলাবিল বরজুলি জনসংযোগ পথ ধরে একটি বন্য হাতি চলে আসে এবং আক্রমণ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হাতির দলটিকে বনাঞ্চলের দিকে তাড়ানোর জন্য বন বিভাগের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পহেলগাঁও হামলার ঘাতকেরা দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে আছে। 3 সপ্তাহ ধরে অভিযান চালিয়ে তাদের হদিশ পাওয়া গেল না। উপত্যকা যুগে তল্লাশি চলছে। 3 পাকিস্তানি জঙ্গির ছবি ছাপিয়ে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সর্বত্র পোস্টার দিয়েছে পুলিশ। জঙ্গিদের হদিশ দিতে পারলে 20 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে। অপারেশন সিন্দুরের পর পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললেন জওয়ানদের সাথে। সেই সঙ্গে পাকিস্তানের বিভিন্ন প্রপাগান্ডামূলক ভুল তথ্যের সঠিক জবাব বিশ্বের দরবারে তুলে ধরলেন। সন্ত্রাসবাদের সাথে কখনো ভারত কম্প্রোমাইজ করবে না এবং পাকিস্তানের সাথে যদি আলোচনা হয় তবে আতঙ্কবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে, তা প্রতিবেশী রাষ্ট্রকে স্পষ্ট করে দিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।